বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই যে আমরা নক্ষত্র দেখতে পাই, সব থেকে দূরের যেই নক্ষত্র ওইটার নাম দিয়েছে কোয়াসার। ওইটার নাম কি বলেন বলেন বলেন? কোয়াসার। তো বিজ্ঞানীরা বলছে শোনো, এটা 1000 কোটি আলোক বর্ষ দূরে। সুবহান, 1000 কোটি আলোক বর্ষ দূরে। প্রিয় ভাইরা আমার, দেখেন আলোর গতি প্রতি সেকেন্ড বিজ্ঞানীরা ধরেছে 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ড যাওয়া লাগবে। যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যেতে পারে, এরকম কোনো যানবাহন যদি তৈরি হয় পৃথিবীতে যে 1 সেকেন্ডে এত পথ যাবে, তাহলে বিজ্ঞানীরা বলে 1000 কোটি বছর লাগবে ওই কোয়াসার পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে উপরে আল্লাহ কত জায়গা রাখছেন। এরপরে শোনেন, এটা তো এক আসমানের নিচেই, মানে প্রথম আসমানের নিচেই, যার প্রমাণ আল্লাহ দিয়েছেন এইভাবে, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি আল্লাহ এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র যেগুলো তোমরা দেখতে পাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাআদ দুনিয়া, এটা হলো দুনিয়ার এই প্রথম আসমানের নিচেই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গা রেখেছে। কোয়াসার নামক নক্ষত্র পর্যন্ত পৌঁছাইতে লাগবে 1000 কোটি বছর। আবার এমন যানবাহন লাগবে যেটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে হবে। আল্লাহু আকবার পড়েন। এটা মানুষের এই মাথায় ধরবে না। একটা সময় অনেক কিছুই অস্বীকার করা হইতো, অনেক কিছুই কি অস্বীকার করা হইতো, এটা সম্ভব না, ওইটা সম্ভব না। কিন্তু বিজ্ঞান আস্তে আস্তে এমনভাবে আপডেট হইতেছে পৃথিবী, যেটা 1500 বছর আগে মনে হইতো যে না এটা সম্ভব না, কিন্তু এখন বর্তমান এটা স্বীকার করা, বিশ্বাস করা একেবারেই সহজ। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, একটা সময় যখন হুজুর ওয়াজ করছে যে তোমাদের ভিতরে যদি অল্প ঈমান থাকে, সামান্য ঈমান থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন একেবারে দুর্বল ঈমানদার, কিঞ্চিত যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ পাক এই দুনিয়া, তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই সময় মনে হইতো এত জায়গা কই, এই যে 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আল্লাহ পাক এত জায়গা কোথায় পাবে? কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে যে এই উপরে আল্লাহ পাক এত জায়গার ব্যবস্থা করেছে যেটা মানুষের গণনা করে শেষ করতে পারবে না, যে এত পরিমাণ জায়গা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই যে আমরা নক্ষত্র দেখতে পাই, সব থেকে দূরের যেই নক্ষত্র ওইটার নাম দিয়েছে কোয়াসার। ওইটার নাম কি বলেন বলেন বলেন? কোয়াসার। তো বিজ্ঞানীরা বলছে শোনো, এটা 1000 কোটি আলোক বর্ষ দূরে। সুবহান, 1000 কোটি আলোক বর্ষ দূরে। প্রিয় ভাইরা আমার, দেখেন আলোর গতি প্রতি সেকেন্ড বিজ্ঞানীরা ধরেছে 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ড যাওয়া লাগবে। যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যেতে পারে, এরকম কোনো যানবাহন যদি তৈরি হয় পৃথিবীতে যে 1 সেকেন্ডে এত পথ যাবে, তাহলে বিজ্ঞানীরা বলে 1000 কোটি বছর লাগবে ওই কোয়াসার পর্যন্ত পৌঁছাইতে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে উপরে আল্লাহ কত জায়গা রাখছেন।
এরপরে শোনেন, এটা তো এক আসমানের নিচেই, মানে প্রথম আসমানের নিচেই, যার প্রমাণ আল্লাহ দিয়েছেন এইভাবে, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি আল্লাহ এই যে চন্দ্র, সূর্য, নক্ষত্র যেগুলো তোমরা দেখতে পাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাআদ দুনিয়া, এটা হলো দুনিয়ার এই প্রথম আসমানের নিচেই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত জায়গা রেখেছে। ওয়াসার নামক নক্ষত্র পর্যন্ত পৌঁছাইতে লাগবে 1000 কোটি বছর। আবার এমন যানবাহন লাগবে যেটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে হবে। আল্লাহু আকবার পড়েন। এটা মানুষের এই মাথায় ধরবে না। তাহলে এটা হচ্ছে প্রথম আসমানের নিচে, এই পরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এইভাবে করে আল্লাহ পাক 7টা স্তর, 7টা আসমান দিয়েছেন। এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদের যাওয়া পর্যন্ত ওর উপরে নিষেধ। জিবরাইল আমিন নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, 7 আসমান উপরে। সিদরাতুল মানে বড়ই গাছ, সিদরাতুল মানে কি? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ, মানে ওই দিকের শেষ পর্যন্ত একটা বড়ই গাছ আছে, যেই বড়ই গাছ পর্যন্ত ফেরেশতাদের ওর উপরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ স্টেশন, এখান থেকে যদি আমি উপরে যাই আমার পাখা সব আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে নবীজি ওখান থেকে রফরফ নামক একটা বাহনে উঠিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে আরশে মুআল্লায় গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিজ্ঞান এখন প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে কত সুন্দর করে করে নক্ষত্র, চন্দ্র সবগুলো সাজায় রাখছে। ওই মহাকাশ বিজ্ঞানীরা এত প্রমাণ করেছে ভিতরে এত জায়গা। তাহলে এটা তো সব গবেষণা আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছে। যদি এই আসমানের মধ্যে এত জায়গা হয়, তাহলে কি আমার আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা কম হবে? কম হবে? আমার ভাইয়েরা, একটা সময় এটা অবিশ্বাস করা হইতো, মনে হইতো 7 আসমানের উপরে কেমনে যায়? বাইতুল মুকাদ্দাস চলে গেছে, ওখান থেকে 7 আসমান উপরে আল্লাহর সাথে দিদার করছি, আবার ফিরে এসেছি। এইটা তো বিশ্বাস করা যায় না। 1500 বছর পরে গিয়ে আমরা এমন দেখি মানুষ এখন চাঁদে গিয়া চাষ করে, ঠিক না বেঠি? তাহলে 1500 বছর পরে গিয়া যদি চাঁদের দেশে যাওয়া যায়, 1500 বছর আগে মানুষ এটা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ।